ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তাকে দিনের বেলা গুলি করে হত্যা করা হয়েছে। রাজধানীর একটি পার্কিং লটে অজ্ঞাতনামা এক হামলাকারী তাকে একাধিকবার গুলি করে পালিয়ে যান। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার 10 জুলাই রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই কর্মকর্তা ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ এর এক সদস্য ছিলেন। যদিও সংস্থাটি তার নাম প্রকাশ করেনি, তবে ইউক্রেনীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে তিনি কর্নেল ইভান বেরোনিচ। এসবিইউ মূলত ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারি কাজ করে, যেমন যুক্তরাজ্যের MI5। তবে 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে এসবিইউ সীমান্ত পেরিয়ে রাশিয়ার অভ্যন্তরে গুপ্ত হত্যা এবং নাশকতা চালানোর ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা নিচ্ছে। ঘটনার পর কিয়েভ পুলিশ জানিয়েছে তারা গুলিবিদ্ধ অবস্থায় এক পুরুষের লাশ উদ্ধার করেছে। অপরাধীর পরিচয় জানার চেষ্টা চলছে এবং তাকে আটক করতে তৎপরতা চালানো হচ্ছে। এসবিইউ এক বিবৃতিতে জানায়, ঘটনাটির পূর্ণ তদন্ত চলছে এবং দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। সংবাদ সংস্থা রয়টার্স যাচাইকৃত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকাল 9টার একটু পরে কিয়েভের দক্ষিণাঞ্চলীয় হলসিউ বস্কি এলাকায় এক ব্যক্তি একটি ভবন থেকে বের হয়ে গাড়ির দিকে হাঁটছেন। সঙ্গে একটি প্লাস্টিকের ব্যাগ এবং কাঁধ ব্যাগ ছিল। ঠিক তখনই আরেক ব্যক্তি দৌড়ে এসে তার দিকে গুলি চালায়। এই হত্যাকাণ্ড ঘটে এমন এক সময়ে যখন ইউক্রেন বড় ধরনের রুশ বিমান হামলার পরপরই টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতে রাশিয়া ইউক্রেন জুড়ে রেকর্ড সংখ্যক 728টি ড্রোন এবং 13টি মিসাইল নিক্ষেপ করে। এরপর বৃহস্পতিবার ভোরে কিয়েভে আরেক দফা হামলায় কমপক্ষে 2 জন নিহত এবং 16 জন আহত হন। শহরের 8টি এলাকার উপর হামলা চালানো হয়। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 ভূখণ্ড নিয়ন্ত্রণে রেখেছে। এর মধ্যে 2014 সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে।